হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো সকালবেলা ঘুম থেকে উঠে তো রান্নাবান্না শেষ করে নিয়েছি। রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নেব। বিছানাটা হয়ে আছে অপরিষ্কার, যতই বিছানা গুছায় কিন্তু ছেলে আমার বিছানাটাকে অপরিষ্কার করে রেখে দেয়। দিনের বেশিরভাগ সময় কিন্তু আমার এই বিছানার পিছনেই চলে দেয়। তো বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে। তো এখানে আমি ঝাড়ুটা খুঁজে পাচ্ছিলাম না, তাই সেটা দিয়েই ঝাড়ু দিচ্ছি। এখন আমি ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিব। ড্রেসিং টেবিলের উপরে আমার ছেলে মুড়ি ফেলে রেখেছে, মুড়িগুলোকে ভালোভাবে মুছে নিব, মুছে ড্রেসিং টেবিলটাকে সাজাবো। আমার বাচ্চা হওয়ার পরে কিন্তু আমি ড্রেসিং টেবিলে কোনো সাজাগোজার জিনিসই রাখতে পারি না। তার মধ্যে এক হলো যে ড্রেসিং টেবিলে সুন্দরভাবে ফুলদানি দিয়ে সাজাবো, সেটাও পারছি না। তো এখন আমি কি করলাম, এটাতে একটা ফুলদানি সেট করলাম। দেখুন সুন্দর লাগছে না ফুলদানিটা? এই ফুলদানিটা কিন্তু বয়স অনেক বছর হয়েছে, প্রায় 4 বছরের মতো বয়স হয়ে গেছে এই ফুলদানির। এখানে হালকাভাবে একটু ডেকোরেশন করলাম ড্রেসিং টেবিলটাকে, একটু সুন্দরই লাগছে আমার কাছে। কিন্তু আমার ছেলে কিন্তু একটু পরেই সেটাকে নষ্ট করে ফেলে দিল। কাজ কিন্তু শেষ হয় না, একটার পরে একটা কাজ লেগেই থাকে। এখানে ড্রেসিং টেবিল গুছানো শেষ হয়ে গেছে, ওয়ার্ডরোবের উপরে রেখেছে জঙ্গল করে। যত চার্জার আছে, আসলে আমার ঘরে তো 3টা ফোনের চার্জারই ওয়ার্ডরোবের উপরে বের করা থাকে। তো সেগুলো এখন ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে এনেছি, যা যা ছিল সব পরিষ্কার করে নিচ্ছে। এগুলো পরিষ্কার করতে হবে, ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এটাকে সুন্দর লাগবে। র্যাকটাকেও ভালোভাবে গুছিয়ে নিয়ে এলাম। কালকে রাত্রের কাপড় চোপড় ছিল, সেই কাপড়গুলোকে ভালোভাবে গুছিয়ে ওয়ার্ডরোবের ভিতরে রেখে দেব। তো এখানে ছেলের বাবার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর গামছাটা ভিজা ছিল তার জন্য এখানে লেড়ে দিয়েছিল আমার হাজবেন্ড। তো এখন কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে এবার নিজেকে একটু পরিপাটি করে নেব। নিজেকে পরিপাটি রাখলে, নিজেকে ফ্রেশ রাখলে কিন্তু শরীরটাও ভাল লাগে, মনটাও ভাল লাগে, কাজ করতেও কিন্তু এনার্জি চলে আসে। তো এখানে ভালোভাবে মাথাটা আঁচড়িয়ে নিলাম, তারপরে এবার চলে আসলাম থালা বাসনগুলো ধুতে। ঘর তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রাত্রের যে বাসনকোসন ছিল সেগুলো কিন্তু পরিষ্কার হয়নি। রাত্রের বাসনকোসন আর সকালের বাসনকোসন অনেকগুলো হয়ে গেছিলো। তো এগুলো ভালোভাবে মেজে নিচ্ছি, মেজে ধুয়ে ভালোভাবে সাইডে ধুয়ে দিব, কারণ আমার জায়গাটা হলো চিপা, তার জন্য সাইডে শোয়া ছাড়া আর কোনো জায়গা নেই। তো দেখুন আমি কতটুকু জায়গাতে কাজ করি। আসলে এই ভাড়া বাসায় কিন্তু এত জায়গা থাকে না। নিজের যেদিন একটা বাসা হবে সেদিন আমার শখের রান্নাঘরটাকে আমি অনেক সুন্দর করে সাজিয়ে নিব। তো এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, বেসিংটাকেও পরিষ্কার করে নিলাম। বাদাম ছিলা বলে খাওয়াই দাও। তো এটা হলো শুক্রবারের ভিডিও। কালকে আমরা গিয়েছিলাম কারখানা বাজার ঘুরতে, নৌকাতে উঠে অনেক সুন্দর করে বেরিয়েছি। তো আর ভিডিও করি নাই, এনজয় করেছি, ঘুরছি ফিরছি।
তো পরের দিনের সকালের ভিডিও হলো এটা, শনিবারের সকালবেলা। শুক্রবারে ঘোরাফেরা করে যে কাপড় ময়লা হয়েছে সেগুলো ভিজাচ্ছি, এগুলো ধুতে হবে।